ব্যবসায়ী টুলু মণ্ডল নিজে কি বলছেন, মানে এই নিজামুদ্দিন কি বলছেন এই ব্রিজ বানানোর ব্যাপারে, শুনুন তার মুখেই। এই যে তিলপাড়া যে ব্রিজ, মানে এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটা যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি, ইলেম পুরন্দরপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে, মানে একটা গাড়ি 2 দিন 3 দিনে টিপ হচ্ছে, গাড়ি ভাড়াদের 2000 টাকার 2500 টাকা খরচ হচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন, এবং কাজলকে বলেছে, যেহেতু কাজল সঙ্গে আছে, অনেক লোকাল লোকের 9 জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে এস্টিমেট মোটামুটি 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে। কি সুবিধা হবে? সুবিধা সবারই সুবিধা হবে, তো সমস্ত সারা ইন্ডিয়ার, মানে এই রুটে, মানে শিলিগুড়ি থেকে একদম মড়গা কলকাতা, এদিকে রানীগঞ্জ, যত গাড়ি যাবে এই রুটের উপরেই যাবে। হ্যাঁ, একটা গাড়ি যাবে, একটা গাড়ি আসবে, মানে কোনো গাড়ি দাঁড়াবে না, কোথাও কিছু দাঁড়াবে না গাড়ি, উন্নত মানের করা হচ্ছে। একদম উন্নত মানের হবে। হ্যাঁ, এইটা বড় বড় এই দেখছেন না ব্লকগুলো পড়ে আছে, এর উপরে ঢালাই হবে, প্রায় 20-25 টন রোডের ঢালাই হবে। ঢালাই দেওয়ার পরে তারপরে ওপিসি সিমেন্ট দিয়ে, যেটা এ গ্রেডের সিমেন্ট, সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে। কতদিন সময় নিয়েছে ওরা? আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। টার্গেট নিয়েছি 15 দিনের মধ্যে চালু করে দেবো, কিন্তু এই ব্রিজ বানানো তো সরকারি কাজ, প্রশাসনের কি কোনো রকম অনুমতি রয়েছে? প্রশ্ন উঠছে, নদীতে কোনো কংক্রিটের নির্মাণ করতে গেলে অনুমোদন পাশ করাতে হবে, সরকারিভাবে টেন্ডার বা ই টেন্ডার হতে হবে। এক্ষেত্রে সেসব তো নেই, বরং কোনো দুর্ঘটনা ঘটলে দায় কার, তারও কোনো সদুত্তর নেই বীরভূম প্রশাসনের। বিরোধীদের অভিযোগ, বীরভূম জেলায় দুর্নীতিটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। জেলা সম্পাদক সিপিএম এর গৌতম ঘোষ কি বলছেন, শুনুন। এটা হচ্ছে যে ওদের আসলে তৃণমূল দল একদম রাজ্য অবধি এবং পুলিশ প্রশাসনে বীরভূম জেলাতে টাকা রোজগার করার পথ হচ্ছে বেআইনি বালি এবং বেআইনি পাথর। সেই জন্য তিলপাড়া ব্যারেজ নষ্ট হয়েছে, বালি তুলতে তুলতে এমন একটা জায়গায় গেছে। একই ঘটনা কোপায়ে যদি যান তাহলে দেখবেন যে বালি তুলতে তুলতে ব্রিজ কোনোদিন ভেঙে পড়বে। আর নদীর ওপর কিছু করবে কোনো অনুমতি নেই, টেন্ডার নেই, এটা হয় নাকি? কখনো হতে পারে না। এটাও আসলে ওদের খুব তাড়াতাড়ি দরকার হচ্ছে ট্রাকগুলো, বালি পাথরের ট্রাকগুলো যেগুলোতে বেআইনি ডিসিআর কাটা হয়, সেগুলো কত তাড়াতাড়ি স্মুথলি করা যায়। একটা অ্যাসোসিয়েশন তারা বলছে তিলপাড়ায় কজওয়ে করবে, মানে অদ্ভুত অদ্ভুত সব বিষয় আর কি। আসলে মুশকিল হচ্ছে যে চুরি ডাকাতি যাওয়া হচ্ছে আমরা বলছি, তো আসলে ক্ষতি তো হচ্ছে মানুষের। আজকে নর্থ বেঙ্গলে